আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রেড সিগন্যাল প্রদান করেছেন তারা কেউ সুন্নি নয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। এটা আপনাদেরকে আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা অনুসরণ করতেছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ নিষেধের ক্ষেত্রে আপনারা অমান্য করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করতে নিষেধ করেছেন, এই কথা কি আপনারা জানেন? যদি জেনে থাকেন তাহলে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা মানছেন না কেন? এই প্রশ্নের উত্তর আপনারা এই পর্যন্ত আপনাদের মধ্যে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে থাকেন, আপনারা আপনাদের ভিতরে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় সাহাবায়ে কেরাম সম্পর্কে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সিফফিনের যুদ্ধের পরবর্তী সময়ে গালি দিতে নিষেধ করেছেন, তাহলে আপনারা কেন দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিস বলেছেন যে আল্লাহুম্মা জাআল হাদিয়াম মাহদিয়া ওয়া আহদি বিহি। হেদায়েত প্রাপ্ত পথ প্রদর্শক হিসেবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কবুল করতে এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুস্পষ্ট হাসান সনদের হাদিস থাকার পরেও আপনারা মানবেন না, এটা আপনাদের গোঁড়ামি। যদি গোঁড়ামি হয় আপনাদের সাথে কোনো কথা নেই। যদি আপনারা এটা ভাবেন যে আমরা হক মানব, যেটা সত্য আমরা সেটাকে মেনে নিব, তাহলে বুঝেন, পড়াশোনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এবং আহলে বায়তকে আলাদা করেন নাই। আপনারা বলতেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুআবিয়ার প্রেম আর আলীর প্রেম এক দিলের ভিতরে থাকতে পারে না। এটা কেমন কথা ভাই? মুআবিয়ার প্রেম আর আলীর প্রেম এক অন্তরে থাকতে পারে না, এটা কেমন কথা? এরপরে আপনারা বলেন যে মুআবিয়া পন্থী যারা, আরে ভাই, আমরা কি কখনো আমাদের পেজ থেকে বা আমাদের ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ বলেছে যে আমরা মুআবিয়া পন্থী? এভাবে কেউ বলেছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবী নন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মর্যাদার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার দিক থেকে ওনার সাথে আমরা তুলনা করি না, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের নন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া যাবে না। ইমাম বুখারী বুঝেন নাই, আপনারা বুঝেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুঝেন নাই যে কে সাহাবী, কার থেকে হাদিস নিতে হবে, কার থেকে হাদিস নিতে হবে না, এটা উনি বুঝেন নাই, আপনারা বুঝেন। সিয়াসিত্তার মধ্যে ওনার হাদিস এসেছে, সিয়াসিত্তার ইমামগণ ওনাকে বিচার করতে পারেন নাই, ওনার আদালত বিচার করতে পারেন নাই যে মুআবিয়া থেকে হাদিস নেওয়া যাবে কি যাবে না। আপনারা ওনাকে নিয়ে প্রশ্ন তুলে ফেলছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অগণিত উলামায়ে কেরাম যখন এই প্রশ্ন এসেছে তারা চুপ থেকেছেন। তা আপনি যদি না মানেন তাহলে চুপ থাকেন, গালিগালাজ করবেন কেন? এগুলো আপনাদের আলোচনার বিষয়। মুহররম মাস অবশ্যই আজমত এবং ফজিলতপূর্ণ মাস। এই মাসে বহু ঘটনা হয়েছে। আমরা আলে রাসূল, আওলাদে রাসূলদেরকে এই মাসে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু প্রোগ্রাম হচ্ছে। কেন প্রত্যেক মুহররম মাস আসলে একটা ফিতনা লাগাই দিতে হবে, একটা দেশের মধ্যে একটা হট্টগোল হই হুল্লোড় তৈরি করে দিতে হবে কেন ভাই? সাহাবায়ে কেরাম মাসুম ছিলেন না, ওনার মাহফুজ ছিলেন, ওনাদের ভুল ত্রুটি ছিল। ওনাদের ভুল ত্রুটিগুলোকে সামনে এনে এই জামানায় আপনি ফিতনা তৈরি করবেন, এটা কেমন কথা ভাই? আপনারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে শুরু করেন, আস্তে 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 হযরত আবু বকর পর্যন্ত আপনারা আঙ্গুল তুলেন। এ পর্যন্ত আপনারা কেউ মুনাজারে আসতে পেরেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম যখন এই বিষয়ে আপনাদেরকে শক্ত করে ধরেছে, আপনাদের এই আগাগোড়ায় কেউ আপনাদের এই মুনাজারে এসেছে কখনো? আপনাদের তো এরকম ইলমি আলোচনা করবেন এরকম কাউকে পাওয়া যায় না। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনাদের এত চুলকানি কেন ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। লা তাসুব্বু, তোমরা গালি দিও না, নিষেধ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আমাদের জন্য মান্য করা আবশ্যক নয়? না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা আপনাদের গায়ে বাঁধে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ নিষেধ, এগুলো আপনারা মানেন না, তাহলে আপনারা কেমনে আওলাদে রাসূলের প্রেমিক দাবি করেন, আপনারা আহলে বাইতের প্রেমিক দাবি করেন? কিভাবে ভাই? আপনি যদি আহলে রাসূল এর অনুসরণ করেন অবশ্যই তাদের আদেশ নিষেধগুলো মানেন,
রাসূল বলেছেন যে লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। রাসূল বলেছেন যে আসহাবি কান নুজুম, সাহাবায়ে কেরাম তারকার ন্যায়। ফাবি আইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম, যাদেরকে তোমরা অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাবা। আপনারা এর সাথে ওকে তুলনা করছেন যে আলীর প্রেম আর মুয়াবিয়ার প্রেম এক পাল্লায় থাকতে পারে না, মুয়াবিয়া পন্থী কি একটা ফাইজলামি শুরু করছেন আপনারা। আমরা সকল সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাটাগরিক্যালি এক এক সাহাবীর এক একটা লকব দিয়েছেন, এক এক সাহাবীকে এক এক দিক থেকে বিখ্যাত বলেছেন। আফদলুন নাসি বাদাল আম্বিয়া, আবু বকর নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত ছিলেন, কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন, ওনার ন্যায় বিচার গোটা পৃথিবীতে আজও সমাসীন। ওয়াস্তাকুহুম হায়াআন উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা লজ্জাশীলতা ছিল। ওয়াকদহুম আলী, আলী রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে বলেছেন যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর, আলী সেই শহর দরজা। একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল বলে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, আরেকজনকে ন্যায় বিচারের সার্টিফিকেট দিয়েছেন, আরেকজনকে সর্বশ্রেষ্ঠ মানুষের সার্টিফিকেট দিয়েছেন। তো এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সাহাবীকে এক একটা ক্যাটাগরিক্যালি এক এক মর্যাদায় ভূষিত করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, কিন্তু আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুলনা দিচ্ছেন কেন? আমরা আপনাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি না দিতে পরামর্শ দিই এবং গালি না দিতে বলি। আমরা তার মানে এই না যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করি। এখানে অবশ্যই মুআবিয়া রাদিয়াল্লাহু, এই সিফিনের যুদ্ধকে কেন্দ্র করে আপনারা যা বলেন, এখানে অবশ্যই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হক ছিলেন। তো ভুল থাকার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিল ছিলেন না।